নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আওয়ার মুদি ফ্যামিলি ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখছো ছেলেরা কেমন পূজা দেওয়ার জন্য একেবারে ব্যস্ত। এদেরকে দেখো কেমন করে পূজা দিচ্ছে। এরাই পূজা দেয় বেশিরভাগই, আমি শুধু সঙ্গে থাকি। একটু ছেড়ে দিয়েছি, দেখো ছোট ছেলে আর বড় ছেলে কি করছে। তো এখন আমরা পূজা দিব, চলো। গরম, তার মধ্যে এরা দেখো কেমন করছে। তো ছেলেদেরকে একটু সরিয়ে আমি একটু মুছে দিলাম, কারণ ছোট ছেলে জল ফেলে দিয়েছিল। তারপর আমি সব কিছু সাজিয়ে দেব এখন। তো স্বস্তিক চিহ্নটা এঁকে দিচ্ছি, এখানে ঘট বসাবো। তো এটা আমি ইউটিউব দেখেই শিখেছিলাম যে কিভাবে স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। তো এখন আমি পুজো দেওয়ার সব কিছু রেডি করে দেবো, তারপরে বড় ছেলে ফুল দেবো। ও আমাকে পুজো দিতে দেবে না। আমি যদি আগে বসেও যাই তাহলে ও কান্না করতে শুরু করে দেবে। তো এবার ওই সব কিছু করবো। যে দেখছো প্রসাদ দিচ্ছে, আমি শুধু সাজিয়ে দিয়েছি। এই যে দেখছো আমাদের ছোট পণ্ডিত পূজা দিতে বসে গেছে। ওই রোজ পূজা দিবে। আমি যদি আগে পূজা দিতে শুরু করে দিই কান্না করতে লেগে যাবে, কেন পূজা দিচ্ছ তুমি, কেন শুরু করে দিয়েছো। তো আমি সব কিছু রেডি করে দিলাম। ও এখন ফুল দিচ্ছে ঠাকুরগুলোকে ভালো করে, ও নিজের ইচ্ছা মতো করে ফুল সাজিয়ে দেবে। ওইদিকে ছোট ছেলেকে বাইরে একটু রেখে এসেছি, কিন্তু ও থাকে না, ওও পেছনে পেছনে চলে আসে। তো এখন আমরা সবাই মিলে পুজো দিয়ে নিব। ছোট ছেলেও চলে এসেছে। তো দিয়াবাতি ও ঘোরাতে পারবে না, তাই এটা আমার জন্য ছেড়ে দেয়। বাকি ফুল সাজানো এটা করা সব ওই করে। এইদিকে দেখো ছোট ছেলে, ও জানি না কোথা থেকে শিখেছে, মানে কেউ ওকে শেখায়নি। আমরা তো সবাই বসেই প্রণাম করি, কিন্তু ওকে দেখছি ও শুয়ে শুয়ে প্রণাম করছে। ওকে দেখে বড় ছেলেও শুয়ে শুয়ে প্রণাম করছে। এইদিকে মা রামসত্য রেডি, রান্না করা হয়ে গেছে। কোনো মিক্সিতে বাটাবাটি নাই, ওইভাবেই হাতা দিয়ে একটু দলে দিচ্ছে। খাওয়া দিয়েছে আজকে, একদম মানে খুবই সুন্দর লাগছে। ছাদে এসে ছাদেই থেকে যায়। এই যে বৃষ্টি আসতে পারে, ম্যাঘ করেছে, রৌদ্র নাই আজকে। ওইদিকে মা নিচে আমসত্ত্বগুলো নতুন রেডি করছে। কালকেরগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো নিয়ে যাব। কখন যদি বৃষ্টি চলে আসে তাহলে আবার এগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য। এই যে দেখো আমাদের আমসত্ত্ব তারা থেকে বের করে করে এই যে সুন্দর করে ছুটিয়ে ছুটিয়ে এইভাবে প্লাস্টিকের উপরে দিয়ে দিয়েছে খুব সুন্দর করে। আজকেরগুলো কি হবে জানি না, রৌদ্র উঠেনি আজকে। তো কালকেরগুলো খুব সুন্দর হয়েছে, দেখো শুকিয়ে গেছে। এগুলো জাস্ট এমনি রৌদ্রে দিয়েছিল, আর একটু শুকাবে। তো এগুলো উঠিয়ে নিব এখন, না হলে আবার বৃষ্টি পড়লে এগুলো নষ্ট হয়ে যাবে। মানে পিছনে দুটা, পেছনে পেছনে তো ওরা আমার আসবেই। ওই দেখো আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো আজকে যাই হোক, অনেক দিন পর আবার মানে একটু ঠান্ডা, মানে ভালো লাগছে। ঠান্ডা তো না, ভালো লাগছে, কারণ প্রচণ্ড গরম, গরমে সবার অবস্থা খারাপ। তো এখন একটু ভালো লাগছে, হাওয়া করছে। তো ওই যে দেখো গাছগুলো নড়ছে কীভাবে, দেখে বুঝতে পারছো হয়তো। কী হাওয়া, সেই সুন্দর লাগছে। এখানেই বসতে ইচ্ছা করছে, কিন্তু এটা নামিয়ে দিয়ে আসি, পরে না হয় আসবো, ছাদে আসবো বসতে। আমি আবার ছাদে চলে এসেছি। মানে রৌদ্রটা, বৃষ্টি হবে কোনো গ্যারেন্টি নেই। রৌদ্র, মানে রৌদ্রটা উঠছে যাচ্ছে। তো মা বললো যতক্ষণ বৃষ্টি আসছে না ছাদে দিয়ে আয়গা। তো আমি নিয়ে আসলাম আবার। যদি বৃষ্টি হয় তো মা নামিয়ে নেবে, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে কখন বৃষ্টি আসবে উঠাতে পারবো কি না। আমি বললাম মনে করে নামিয়ে নেবে যদি বৃষ্টি আসে, তাহলে কে জানি বৃষ্টি নাও আসতে পারে। সেরকম মনে তো হচ্ছে না, কারণ রৌদ্রটা আবার উঠছে, হাওয়া করছে, আবার রৌদ্র উঠছে। তো চলো এবার নিচে গিয়ে বাকি কাজ করি। তো সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি। সকালে তো প্রচণ্ড হাওয়া ছিল, কিন্তু দুপুরে আবার রৌদ্র উঠে গেছিলো, কোনো বৃষ্টি হয়নি। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি, দু যায় এখন বিয়েবাড়ি যাব। ওইদিকে দেখো ছোট ছেলে, ও আবার দৌড়ে চলে গেছে, মা গেছে পেছনে পেছনে। দাদা এসছে নিতে, গাড়িতে করে যাব। বিয়েবাড়ি আছে, ভাগ্নির বিয়ে, ভাগনা ভাগ্নি জোড়া বিয়ে। এদিকে মাসি বৌদির সঙ্গে, মানে দিদির সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে। এদিকে ছোট ছেলে দেখছি সেই গাড়িতে ঢুকে আছে। দাদা গাড়িটা মুছছে, ও গাড়িতে উঠে আছে। দাদার সঙ্গে পাড়ার একটা মেয়েও এসছে, মানে ওরা মিটিংয়ে এসেছিলো। তো আমাদের বাড়িতে, মানে দাদা যাবে বাড়ি, তো আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো। তো ওইও আছে, ওই সামনে বসেছে। এই যে আমরা বেরিয়ে গেছি গাড়িতে করে।
তো এখন যাব মানে বাড়িতে, বাবা বাড়িতে। ওখানে বৌদি সব রেডি হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে যে কখন আসবো, কখন যাবে। সন্ধ্যা হয়ে গেছে আমাদের জন্য, কারণ বাড়িতে ওয়্যারিংয়ের কাজ হচ্ছিল, যার জন্য আমরা একটু মানে বেরোতে পারছিলাম না কাজ শেষ না হওয়া পর্যন্ত। তো এখানে ওকে নামিয়ে দিলাম, ওর দোকানে কোনো কাজ ছিল, বাড়ি ওইদিকেই কিন্তু দোকানে আসলো। এখন আমরা ঘরে মানে গ্রামের ভেতরে ঢুকে গেছি আমাদের বাড়ির সামনে। বৌদিদেরকে নেব, তারপরে আমরা চলে যাব বিয়েবাড়ি। তো সকাল থেকে কোনো ভিডিও করাই হয়নি, কারণ আর কি করব, সকালে সবাই মানে দুপুরে সবাই খেয়ে দিয়ে আরাম করছিলাম। এদিকে বৌদিরা রেডি হয়েছিল, তো এদেরকে নিয়ে এখন যাব। বাবা একাই থাকবে বাড়িতে, মা চলে গেছে আগেই বিয়েবাড়িতে, মানে মা, পিসি, বড় মা, জেঠি, কাকি সবাই এরা আগেই চলে গেছে। আমরা এখন যাচ্ছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে এত গরমে আগে গিয়ে মানে করবোটাও বা কী, সেই জন্য আমরা পরে এসেছি। তো আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি, ওই যে দেখছো বিয়েবাড়ির লাইট দেখা যাচ্ছে। তা আমরা এখন বিয়েবাড়িতে ঢুকছি। এখানে দেখো বর বউ সব স্নান করার জন্য বেরিয়ে গেছে। এইদিকে এই যে ভাগনা, মানে এর বিয়েটা একটু আলাদা রকম, মানে মেয়ে বাড়িতে একটু খুবই অবস্থা খারাপ। তো মেয়ে বাড়ি থেকে কোনো কিছুই অনুষ্ঠান হবে না, বউকে সকালে গিয়ে তুলে নিয়ে এসছে, এখানেই সব মানে অনুষ্ঠান হচ্ছে। তো এখানে দেখো বর বউ দুজনকে একসাথে স্নান করছে, ওইদিকে ভাগ্নিকে একসাথে একা মানে স্নান হচ্ছে। এদের এখন স্নান করাবে, গায়ে হলুদ হয়ে গেছে, এখন স্নান করাবে। তো ওদের দুজনকেই একসাথে স্নান করাচ্ছে। তো এটা আমি প্রথম দেখলাম এরকম, মানে দেখিনি এর আগে কোনো দিনও, যে বর বউ দুজনকে একসাথে স্নান করাচ্ছে, মানে সামনে পেছনে দাঁড় করিয়ে। তো এরা স্নান টান করে ওদেরকে রেডি করাবে। এইদিকে সবাই খেতে বসে গেছে, এই যে দেখো বাচ্চারা। তো আমি পরে খাবো, এখন ছেলেকে খাওয়াতে বসেছি, ও আমাকে ছাড়া খাবে না, কান্না করছে। দিদিকে একটু বলতে গেছি যে আমি বাবুকে খাওয়াচ্ছি। আচ্ছা, বলবো না। এইদিকেও কেঁদে পাগল, একদম চোখের জল টল ফেলে যে তুমি কোথায় গেছিলে আমাকে ছেড়ে। তো আমরা পরে খাবো, এখন ওদেরকে খাইয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে এসে এদিকে ওদের মানে ভাগনার বিয়ে শুরু হয়ে গেছে। ভাগনার বিয়েটা আগে হবে, ভাগ্নির বিয়েটা পরে হবে, মানে ওর বরযাত্রী এখনও আসেনি, তাড়াতাড়ি এর বিয়েটা আগে সেরে নিচ্ছে। মানে ভাইয়ের আচার আচরণ যা আছে পালন করবে, এর বিয়েটা হয়ে গেলে পরে বোনকে বের করবে। তো এইদিকে ঠিক টাইমে বরযাত্রীও চলে এসছে, মানে ভাইয়ের বিয়েটা শেষ হলো তারপরেই বরযাত্রী এসছে। তো এইদিকে সবাই চলে এসছে বরকে বরণ করতে। ওই যে দেখছো বরকে বরণ করে নেওয়া হচ্ছে, মুখের অবস্থা যা তা সিঁদুর লাগিয়ে দিয়ে, মানে নতুন বর কিন্তু দেখো মুখে সিঁদুর লাগিয়ে পুরো একদম যা তা করে দিয়েছে। তো এইভাবেই বরণ করা হয়। তারপরে মানে শাশুড়ি আসবে, মিষ্টি খাওয়াবে, মাসি, মামি যা আছে সব, যতগুলো শাশুড়ি আছে সবাই এসে একে একে মিষ্টি খাওয়াবে। আমরাও গেছিলাম, আমরাও বরণ করেছিলাম, আমরাও জামাইকে মিষ্টি খাইয়েছি। তো সবাই এক এক করে এখন মিষ্টি খাইয়ে নেবে, তারপরে হচ্ছে ওকে ওখানে মানে ভেতরে নিয়ে যাবে। ওইদিকে তো দেখলাই প্রথমে মানে বলা হলো না, শালিরা সবাই পা ধুইয়ে দিবে, পা ধরবে, মানে জামাইবাবুর পা ধরে বায়না করবে যে মানে ওদের যা চাওয়ার আর কি ডিমান্ড জামাইবাবুর কাছে। তো এই যে ক্লিপটা দেখছো, মানে এই ভিডিওটা, মানে এটা আমার মোবাইলের না, এটা বৌদির মোবাইলে। পরে থেকে আমরা ছিলাম না, আমরা চলে এসেছিলাম, মানে জামাই বরণ টরণ করে আমরা চলে এসেছিলাম বাড়িতে, কারণ অনেক রাত হয়ে গেছিলো, তবুও 12টা-1টা বেজে গেছিলো আমাদের আসতে। তো এটা মানে বৌদির মোবাইল থেকে নেওয়া ভিডিওটাও আমি অনেক দেরি করেই আপলোড করছি, কারণ আমার এডিট করা হচ্ছিল না, আর তাছাড়া সমস্ত ভিডিও আমার মোবাইলে ছিল না, কিছুটা দিদির মোবাইলে ছিল, মানে আমার জায়ের মোবাইলে ছিল, আবার বৌদির মোবাইলে ছিল। তো আমরা জামাই বরণ করে বেরিয়ে গেছি। ওই যে দেখছো বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে, বোন যাচ্ছে সাথে, কাকুর মেয়ে ওই যে কাকি এসছে, মারা সবাই থাকবে, মা, বৌদি, দাদা এরা সবাই থাকবে। মানে দাদা আমাদেরকে রেখে আবার চলে আসবে, সঙ্গে ভাগনা যাচ্ছে, ও ভাগনা দাদার সঙ্গে আসবে বাইকে করে, গাড়িটা রেখে। বোন যাচ্ছে, দুটা বাচ্চা, ওরও দুটো বাচ্চা, আমারও দুটো বাচ্চা, এত গরমে কোথায় থাকবো আমরা, মানে অসুবিধা হয়ে যাবে। এদিকে দিদি আছে, দাদা বাড়িতে আছে, তো আমাদেরকে বাড়িতে যেতেই হবে, অনেক রাত হয়ে গেছে যদিও। তো এই যে দেখছো দাদারা এখন বেরাচ্ছে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। গুড নাইট, বাই বাই, ভালো থেকো সবাই।